আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়ে নিছি হচ্ছে বাসমতি চাল। এটা দিয়ে হচ্ছে গিয়ে আপু আজকে আজকে না, অনেক দিন আগে দম বিরিয়ানি বানিয়েছিল, তখন ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক, অনেক দিন হলো। পরে এই যে আমি সব কিছু কেটে কুটে দিছি, পেঁয়াজ মরিচ। এখানে নিয়ে নিছি বিরিয়ানির মশলা, আর তারপরে সবকিছু বাটতে চলে গেছিলাম। এই যে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ত্রী, জয়ফল, তারপরে পোস্তদানা, আরো আরো অনেক কিছু মনে নাই। তারপর মরিচ বাটছি, কাঁচামরিচ, যাতে ঝাল বেশি হয়। আর এই যে টমেটো সস, তারপরে কেওড়া জল, গোলাপ জল, তারপরে এটা হচ্ছে বিরিয়ানির সেন্ট, যাতে স্মেলটা ভালো হয়। তারপর আর কি সবকিছু গুছায় দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপু রান্না করছে। আদা রসুন বাটা, এখানে হচ্ছে টক দই, আর এখানে সবকিছু আমি বেটে দিছিলাম। জিরা, তারপরে কি যেন মিষ্টি সস, আরো অনেক কিছু মনে নাই। আর এখানে তেল দিয়ে দিছে আপু পাতিলে, আর তেলের সাথে সাথে পেঁয়াজগুলো ছেড়ে দিছে। আমরা সবাই হচ্ছে গিয়ে ওই দিন আর কি পিকনিকের মতো একটা করছিলাম। সবাই যখন একসাথে হয় তখন আমাদের বাসায় এরকম পিকনিক পিকনিক আনন্দ আনন্দ মনে হয়। সবাই একসাথে হয়েছিলাম ওই দিন, প্রায়ই আমরা সবাই একসাথে হই। আর যেহেতু আমাদের সদস্য সংখ্যা বেশি, এর জন্য আনন্দটাও পিকনিকের মতোই হয়ে যায়। এই যে আপু একে একে সব আদা বাটা, রসুন বাটা, মশলা সব কিছু দিয়ে দিচ্ছিল, মরিচ বাটা, আর তেজপাতা, এলাচ, লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছিল গরুর গোশ, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপরে এটা দই দিয়ে দিছে, আর বাদাম বাটা দিয়ে দিতেছে হচ্ছে গিয়ে টমেটোর সস আর বিরিয়ানির মশলা। তারপরে মনে হয় ঢেকে দিবে নাড়াচাড়া দিয়ে। তো আমার বড় আপু অনেক সুন্দর করে রান্না করতে পারে, অনেক মজা করে, দেখতেও সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। আর এখানে মনে হয় আমি কি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ হচ্ছে গিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিছিলাম। আর আপু এখন ঢেকে দিছে। যখন ঢেকে দিল তারপরে আমি হচ্ছে গিয়ে চাল ধুতে চলে আসছি, কারণ সব কিছুই আমি গুছাই দিছিলাম, কাটাকাটি বাটাবাটি সব কিছু। তারপরে চাউল ধোয়ার পরে আপু যখন ঢাকনাটা খুলছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি দেখতে চলে গেছি। পরে হচ্ছে গিয়ে আপু দেখাচ্ছিল, পরে আবার আপু ঢেকে দিল, সুন্দর করে কষিয়ে। এই যে আমাকে আগে টেস্ট করতে দিছে, এটা আমাদের বাসায় আমাকে সব সময় দেওয়া হয়। আম্মু রান্না করুক, মানে আমাদের ফ্যামিলিতে যেই রান্না করুক সবার আগে কষানো গোশটা আমাকে খেতে দেওয়া হয়, বা যাই রান্না করুক আমাকে আগে টেস্ট করানো হয়। স্পেশাল পার্সন হয়তো বা আমি। এই যে সুন্দর করে কষিয়ে নিছে, তেলটা উপরে উঠে আসতেছে। তো কালারটাও সেই রকম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে হচ্ছে আপু এটা নামিয়ে নেবে, পরে চাউল কষিয়ে তারপরে হয়, না সরি, কষাবে না তো। চাউল হচ্ছে গিয়ে চাউল হচ্ছে গিয়ে 80% or 70% সিদ্ধ করে তারপরে হয়তো বা দমে বসাবে। আপু হচ্ছে গিয়ে এর জন্য গোশ রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। তারপরে দেখি আপু কি করে করে, তোমরাও দেখতে থাকো। এই যে আপু পাতিল টাতিল আবার আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসে দিছি। তারপর আপু হচ্ছে গিয়ে যে তেল দিয়ে দিল পানির মধ্যে। তারপর কি দিবে আমি আগে দেখি, তারপরে তোমাদের বলবো। তারপরে এই যে আপু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে চাউলগুলো দিয়ে দিচ্ছে।
চাউল দেওয়ার পর আর কি দিবে, আর কিছু দেয় নাই মেবি। এই যে 70% মতো সেদ্ধ করে নিচ্ছে, দেখো কি লম্বা লম্বা। বাসমতি রাইসটা অবশ্যই এরকম লম্বাই হয়, সুন্দর ঝরঝরে লম্বা লম্বা, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে পাতিল রেডি। তারপরে হচ্ছে গিয়ে প্রথমে রাইস দিয়ে দিচ্ছে, তারপর ওপরের লেয়ারে দিবে কষানো গোশ, তারপরে আবার রাইস, তারপরে কি কি দেয় তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি। সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছে আপু। তো ওই দিন দম বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। এই যে উপরে গোশের লেয়ার দিয়ে দিছে, দিয়ে দিচ্ছিল ঘি চারপাশে, তারপরে বিরিয়ানির সেন্ট আর দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দিয়েছে। অনেকেই দেখি যে ওই যে পাতিলের চারিপাশে ময়দা টয়দা দিয়ে আটকিয়ে দেয়, কিন্তু আপু ওরকমটা করে নাই, অনেকক্ষণ দমে বসিয়ে রেখে তারপরে যে নেড়ে চেড়ে নামিয়ে নিছে। সব মিশিয়ে দিছে, আমি আপুকে বলছি যে মিশাও, মিশাইলে হয়তো বা ভালো লাগবে। পরে যে নামাইছে, লুকটা কি সুন্দর আসছে, আর খেতো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে বলার মতো না। সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবা।